স্পোর্টস টকিজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2018 সালের যত ঘটনা আছে সব ঘটনা এই ভিডিওতে দেখতে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষের দিকে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। আমাকে আর নাসির হোসেন যে ক্রিকেটার আছে ন্যাশনাল টিমের, তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, এখনো হচ্ছে। ও আচ্ছা, নিজেরা মজা নেবেন, ফেসবুকে এসে জানাবেন, লোকজন তো মজা নিবেই। তারপরেও আমি কিন্তু বলা থামাই না। কারণ কি? একটাই কারণে, নাসির আসবে, নাসির দুইটা কথা বলবে মিডিয়ার সামনে যে আমি সুভাকে চিনি। মজা নাসিরও পাইছে, মজা সুভাও পাইছে, কি আর করবে জাতি। গানটা প্রকাশিত হয় 26 তারিখ। গানটা শোনার পরে আমি অজ্ঞান হয়ে যাই। আজকে এই 2 তারিখ জ্ঞান ফিরেছে। গত 6 দিন অজ্ঞান ছিলাম। ভাবলাম ভিডিওটা আবার দেখে গিয়ে, সাহস হলো না, যদি আবার অজ্ঞান হয়ে যাই। সিঙ্গার নুসরাত, সিরিয়াসলি মনে হলো মাহফুজুর রহমানের বউয়ের গান শুনলাম। আই থিংক দিস উইল ক্রস 100K ডিসলাইক। ব্রাশ ছিলাম, আজকে ব্রাশ হয়ে গেছি। বেঈমান বানাই দিছো, আমাকে চিটার বানাই দিছো, আমাকে ফ্রড বানাই দিছো, জাতীয় মির্জাফর বানাই দিছো, জাতীয় মিথ্যাবাদী বানাই দিছো। সবাই হাত তোলেন। ওই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার বুতারা মুনাজাত কর। আল্লাহ তোমার কাছে বিচার দিল। স্পোর্টস টকিজ চ্যানেলে আমি মবিজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে আমাদের সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় না, সেই বিষয়ে আমরা সরাসরি চলে যাব সাকিবের কাছে। আইপিএলে খেলিয়া গেলাম বাসিয়া, ভালো খেলে পাই না ম্যান অফ দ্য ম্যাচ, আর তো ভালো লাগে না, খেলবো না আর আইপিএল। সাকিব তুমি যাইও না, তুমি চলে গেলে প্রতি ম্যাচে 2 উইকেট কে নেবে। যারা ম্যান অফ দ্য ম্যাচ সিলেক্ট করে ওদের সাথে কথা বলেছি, ওরা পরের বার এমন করবে না বলে কথা দিয়েছে। মাফ করে দাও ওদেরকে সাকিব। ওকে ক্যান ভাই, ওকে ক্যান ভাই, তবে পরের বার ভালো খেলে যদি ম্যান অফ দ্য ম্যাচ না পাই, তাহলে আর কিন্তু আইপিএল খেলবো না, তোমার টিমে থাকবো না। সাকিব ভাইয়া তুমি আছো খুব সুখে, আমরা কেবল হাঁটতেছি। বিয়া কইরা ভাবলাম এইবার ট্রফিটা জিতবো, কিন্তু কি হচ্ছে এটা আমার সাথে, সব ম্যাচ হারতেছি। তুমি আছো ভাইয়া আসলেই সুখে। গত 10 মাসে আর্জেন্টিনার সমর্থকদের 2 বার বিশ্বকাপ জয়ের আনন্দ করতে দেখেছি। 1 বিশ্বকাপ বাছাই পর্বের ইকুয়েডরের ম্যাচে, 2 আর্জেন্টিনা নাইজেরিয়ার ম্যাচে। এজন্যই তারা বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল, সহনশীল, অল্পতে তুষ্ট, এমনকি না পেয়েও তুষ্ট সেরা সাপোর্টার্স। একটা দলের একটা প্লেয়ারের কথা বলবো, কোন প্লেয়ার তার আশেপাশে ঘুরলেই, তার কাছে গেছলেই সে ঠাস করে পইরা যায়। সে পইরা এমন অভিনয় করে, বাংলা সিনেমায় এমন নায়ক নাই। বুড়া বয়সে প্রেম করে জলাঞ্জলি দিলাম বিশ্বকাপ জিতার, হেরে গেলাম ক্রোয়েশিয়ার কাছে। ভেবেছিলাম হেতি রাতে কাপটা উঠাইয়া দিব। হেতি তখন আমাকে জড়াইয়া ধরবে আর বলিবে, পুতিন আমি তোমারে লাভ করি, লাভ ইউ পুতিন, লাভ ইউ। আমার প্রেমে পড়লা কিন্তু কাপটা তো দিতে পারলা না। ফ্রান্সের প্রেসিডেন্ট ঠিকই কাপের মজাটা দিয়ে গেছে। ফিফা সভাপতি সাক্ষী ছিল, পারলে সভাপতির কাছ থেকে শূন্য নিও। সুন্দরী কাপ নিবা নাকি? কাপ কাপ। হ ভাই, কাপ তো লাগবই। এই সুন্দরী, আমাকে তোমার ভাই লাগে? ভাবছিলাম 2022 সালে কাপটা তোমার হাতে তুইলা দিব। 2026 সালের আগে কাপ পাইবা না, পাইবা না। 2026 সালে কাপ দিবি বলেছে। সুন্দরী রাগ কইরো না,
তোমারে কাপ দেওয়ার জন্য 2030 সালে আবার রাশিয়ায় বিশ্বকাপ করা হবে, শুধু তোমার জন্য সুন্দরী, শুধু তোমার জন্যে। জিততে চাই, জিততে চাই, জিততে চাই। কি তা রে, তুই কার সাথে জিততে চাস? ভাই তোমাকে সাথে খেলা, জয়টা কি হবে? ও বেটা, কিছুদিন আগে কিন্তু আমার ঘরে টি-20 হারাইছিলি, ওই দিন কিন্তু ছাইরা দিছি। এইবার আবার জয় নিতে আসছ, একেবারে খেললে দেবো। ওরে যে তুই ধমক দিলি, ওই যদি বল ঘুরাইয়া ঘুরাইয়া করে তোরে আউট করে দেয়। ভাই এবার আউট করতে পারবে না, বলে বললে উড়িয়ে উড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছক্কা মারমু। ও বেটা, বেশি কথা কইও না, বেশি কথা কইয়া আর রান্না করে যদি জিরো, তাহলে কি ভাল লাগবে? ভাই শ্রীলঙ্কার সাথে শূন্য করছি বললে কি সব ম্যাচে শূন্য করব? আমি জানি তুই পারবি, তুই রাশিদ খান রে কেন সবগুলারে একেবারে খেললে দিতে পারবি। তবে হ্যাঁ, আগে আগে কিচ্ছু বলা যাবে না। ভাই তোমরা দুইজন পিস পিস করে কি কও? একটু জোরে বলো, একটু শুনি। ছোট বলানের মতো থাক, এত কি শোনার আছে? হ্যাঁ, এক সময় জিতবি, সমস্যা কি? এখন আপাতত চুপ থাক, এখন আমাদের সময়। রশিদ, তুই কেন বড়দের মধ্যে কথা বলতে যাস? তোরা বেটা কোন জায়গা থেকে আইসস বাংলাদেশের সাথে জিতবি রে? কি হাতুরে, গলার সুর পাল্টাচ্ছে কেন? আরে ভাই, বাংলাদেশের বিপক্ষে কথা বললা কি ফেম পাওয়া যায়, ফেমাসিটি পাওয়া যায় না, তাই বাংলাদেশের একটু সাপোর্ট করছি। মকা 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 মকা। আপনারা সবাই আসছেন খবর নিতে, তাই না? সামনের এশিয়া কাপ 2018 দল থেকে বাদ কইরা দিছি নাসিরা সাব্বিরকে। দুইটাই বেয়াদব, কঠিন বেয়াদব, দুইটাই মাইয়া নিয়ে খালি ঘুরোঘুরি করে আর খালি মোবাইলে কথা কয়, বুঝাইলেও বুঝে না, দলে রাখলে খেলতে পারে না। আপনারা এই কি করবো, একেবারে বাদ দিয়ে দিছি। আচ্ছা ভাইজান, আপনার নাকি 80টা গার্লফ্রেন্ড, ঘটনা কি সত্য? আরে ভাই, এইসব সবই গুজব। একটা মায়ের সাথে প্রেম করতাম, বিয়া হয়ে গেছে, মন খারাপ, খেলা থেকেও বাদ দিয়ে দিছে। আরে ভাই, আমার সাথে এসব অত্যাচার আর কতদিন? আপনারা তো সব বুঝুইনি, তাই না? দেখো, আমি আশাবাদী আমরাই জিতব। বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট ধারণা আছে আমার। ওরা খুব আবেগী, পারে না খেলতে, করে ঠনঠন। বাংলাদেশ আমাদের সাথে এবার হারবেই হারবে, এইটাই ঠিক। তুমি ঠিক দাও কেন? কাকা, সত্যি আমি দুঃখিত, এমন কথা আর কখনো বলবো না। শালার পুত বোর্ড দেন আবার ঠিক দাও। আচ্ছা সিফত কাকা, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই হাতুড়ে আমাদেরকে নিয়ে যেসব কথা বলে, আসলে তাকে কি করা উচিত? ওরে খুলে কাপড় খুলে এক রুমে নিয়ে ন্যাংটা কইরা কাপড় চোপড় খুলে ক্রাশ ক্রাশ করে মারতে মারতে ওর রক্ত শীত শীত করে রক্ত বেরো। জিতেছি 36 বার, হেরেছি মাত্র 6 বার। অবশ্যই জিতবো। পরপর 2টা বল বাউন্স করলো, হোয়াইট দিলি না কেরে? তোদেরকে আজকে জিততেই দেবো না, কিতা করবি কর, ঠিক আছে? চিল্লা লাভ নাই। ওই বেটা, ধাক্কা দিলি কেন? ফাইজলামি পাইছস? তোরে আম্পায়ার দিছে কেটা? পুইতালামু পুইতালামু। ওই তোরা চলে, সবগুলো চোর, ওদের সাথে খেলুম না, চলে। ওই যাস কই? খারা, ম্যাচ জিতা লাগবে তো। ওই সাকিব ভাই ডাকতেছে, ওই একটু অপেক্ষা কর, দেখা লই। চুরি করেও জিততে পারলাম না, আমি হতাশ। ওই বেটা, তোরা ভালো খেলে জিততে পারস না, চুরি করা কি ভালো? তোরা কি সবগুলাই চোর? তবে 2টারে ভালো ভাবছিলাম, এইটা মানা যায় না। না না, এটা মানা যায় না। মাঠে 2টা আম্পায়ার নাকি চোর পাঠাইছেন আপনি? ক্রিকেটের কই বুঝে না। আম্পায়ার তো ভুল হয়, মাফ করে দে সাকিব। এইটা কি কথা? ভাবছিলাম 2টা চোর, এখন দেখি তুইও চোর। না না, মানা যায় না, খেলুম না। ওই তোরা চলে আয়, চলে আয়। ওই বেটা চলে আয়।
কইছি না চলে আসতে। প্লিজ মাপ চাই, আবার খেলতে যান। ওই মিয়া শোনো, তোমাদের ভালো ভাবছিলাম, তোমরা সব চোর, চুরি করে জিততে চাও। খারাপ বেটা, জিততে হবে। 6 মাইর এই জিতমু, চোর গুলারে শিক্ষা দিতেই হবো। ভাই চোর বল করতে আসতেছে, 4 মারেন একটা, জোরে করে 4 মারেন। চুরি করেও লাভ হচ্ছে না। 4 4 4। এত কিছু বুঝি না ভাই, আমাদের জিততেই হবে। 6 মাইর এই জিতমু। ভাই এবার 6 মারবেন নাকি? 6 মাইর এই জিতমু, শালারা সব চোর, চুরি করার উচিত জবাব দিতে হবো। ইয়েস ইয়েস ইয়েস, জিততে গেছি। ভাই ভাই, আপনি রিয়েল হিরো। আজকে তো আপনি ফেসবুকের পাতায় পাতায় থাকবেন। ভাই নাগিন ডান্স দে রে, দে নাগিন ডান্স দে। নাগিন 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 নাগিন। আমাদের কাছে ইন্ডিয়া কোনো খাবারই না, ওটা কোনো দলই না আমাদের কাছে, ওটা কোনো দলই না। যেমন লিটন দাসের কথা বলি, লিটন দাস আসলে কিন্তু আউট হয় নাই। লিটন দাসকে ইচ্ছাকৃতভাবে তারা দুর্নীতি করে আউটটা করা হয়েছে। কালকে লিটন দাসের এটা নট আউট ছিল, এই জন্য ভাই আমি বাজিও ধরছিলাম। দেখার পরেও রিভিউ দেখার পরেও বাজি ধরছিলাম, এবং কি পল্লি দিয়া 500 থেকে 1000 টাকা আমি হারছি। ভারতের পক্ষপাতী হইয়া আমাদের লিটন দাসকে আউট করছে, কিন্তু আমরা বাঙালি এটা মানতে পারতেছি না। মনে হইতেছে এটা আউটটা বারবার রিপ্লে করে দেখানোর পরেও মনে হইতেছে যে না, আউটটা হয় না। এটা কোনো একটা গরমিল আছে যে কোনো জায়গায় হোক, কিন্তু এইভাবে প্রায় বেশিরভাগই দেখা গেছে ইন্ডিয়ার সাথে এই জিনিসটা বেশিরভাগই হয়। আমার কাছে আমি নিজে 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি যে এটা আউট হয় নাই। এটা আসলে রেফারি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবং বিগত বছরের যে খেলাগুলো আমরা দেখছি, সাউথ আফ্রিকার লগে এরকম একটা খেলা ছিল 2013 সালে, এরকমই হয়েছিল, কিন্তু সাউথ আফ্রিকার আউটটা স্টাম্পিং করা হয়েছে, কিন্তু আউট দেয় নাই। ওর পাটা অ্যাটলিস্ট দাগের মধ্যে ছিল, আর দাগের মধ্যে থাকার কারণে কোনো প্লেয়ার কিন্তু সেটা আউট ধরা হয় না। কিন্তু আমার যতটুকু সম্ভব মনে হয় যে এটা ম্যাচ ফিক্সিং করা হয়েছে। আমি একজন বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হয়ে আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। এটা কিভাবে সম্ভব? এটা কেমনে কি? ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া এমন একটা দল যারা ফর্মে যখন থাকে তখন সবার সাথে খেলতে চায়, আর যখন ফর্মে থাকে না তখন কারোর সাথে খেলতে চায়। বাংলাদেশের সাথে দেখেন, এর আগে খেলবে না, তারপর আসলো একটা গোমারা খাইলো, তারপরে এখন আবার আমরা খেলতে চাচ্ছি তাদের দেশে গিয়ে, ওরা খেলবে না। আরে মমিন ভাই, বাংলাদেশে এবার অস্ট্রেলিয়া এশিয়া যে প্রেসারটা খাইছে, এই প্রেসার রিলিজ না হওয়া পর্যন্ত আমাদের সাথে খেলবে না, এটা তো বুঝতে হবে। হ্যালো হ্যালো পাপন সাহেব, আপনি যে গণমাধ্যমের সাথে কথা বলছেন, আপনি কি আসলে কোচ নিয়োগ দিবেন? এই যে আপনাদের সাথে আমি কথা বলছি, স্পোর্টস চৌকিস থেকে কল দিয়েছিল একটু আগে, বাংলাদেশের কোচ সম্পর্কে জানতে চেয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের জন্য ভালো এবং সর্বোচ্চ ভালো কোচ চাইছি, এজন্য দেরি হচ্ছে। বাংলাদেশ তো খেলছে, তাই না? বাংলাদেশ কি খারাপ খেলছে? বাংলাদেশ তো ভালোই খেলছে। হ্যাঁ, তবে এটা ঠিক, আমাদের কোচ আমরা পেয়ে যাব, খুব কম সময়ের মধ্যে পেয়ে যাব, আর একটু ধৈর্য ধরেন। আমি আবারও চলে এসেছি। আপনারা যারা ভাবছেন আমি রাজনীতিতে আসছি বলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, ভুলবশত বিসিবি সভাপতি বলেছিলেন আমি ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবো না। আসলে সেটা নয়, সবার আগে ক্রিকেটের পরেই আমার নড়াইলবাসী, সেজন্য নড়াইলবাসীর জন্য আমি রাজনীতিতে আসছি। আপনারা ক্রিকেটে যেমন ছিলেন আমার পাশে, আশা করি আমার রাজনৈতিক জীবনের সাথে থাকবেন। তবে একটা কথা বলে রাখি, 2018 আমাদের যেমন সাফল্য রয়েছে, 2019-এও সবচেয়ে বড় সাফল্য হবে বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন, ক্রিকেটের সাথে থাকবেন, বাংলাদেশের ক্রিকেটকে সর্বোচ্চ শ্রম দিয়ে সাপোর্ট করবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। মাশরাফির সাথে আমি একমত। কে কি বলো ভাই, বিশ্বকাপ আমাদের চাই, 19 সালের বিশ্বকাপ আমাদের চাই। আপনারা যারা বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, বিশ্বকাপ আমাদের চাই। খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো।